বর্তমানে এই মুহূর্তে আমাদের সময় পরিস্থিতি এতটাই খারাপ কাটছে, তোমাদের সাথে নতুন করে আর শেয়ার করতে ইচ্ছে করে না। সত্যি সময় যখন খারাপ যায় না, সব দিক থেকে খারাপ যায়, সেটা আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের বিড়াল বাচ্চাটাকে, তোমরা হয়তো অনেক দিন আগে আমার ভিডিওতে অনেকেই দেখেছিলে যে আমাদের মিনি সোনা দুটো বাচ্চা দিয়েছিল, শিটু আর কিটু। তো কিটুকে আমরা আগের দিন রাত্রেবেলা থেকে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর পরের দিন সকালবেলায় উঠেই খবর পেলাম যে আমাদের পাশের বাড়ি, তার পাশের বাড়ি, মানে আমাদের দুটো বাড়ির পরের বাড়িতে তাকে মানে মরে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। তো বুঝতেই পারলাম না যে এটা কীভাবে সম্ভব হলো, কিভাবে মারা গেল। আর পুরো মানে মারা গেছে একদম একটা নোংরা জায়গায়, একদম বাথরুমের সাইডে। দেখো তোমাদেরকে শেয়ার করছি। বুঝতে পারলাম না এটা কিভাবে ঘটলো। তো ওটা কেউ মারলো নাকি কোনো হলো বিড়ালে এসে মারলো, সেটাই বুঝতে পারছি না। এই জন্য মনটা ভীষণই খারাপ। হাই গাইস, গুড মর্নিং। দীপসমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। এখনও বিছানা তুলিনি, দেখো ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। ভিডিও শুরুতেই তো তোমাদেরকে দেখালাম যে আমাদের পরিস্থিতি কীরকম চলছে। সত্যি সময়টা খুবই 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 খারাপ যাচ্ছে। যাই হোক, এইভাবেই সময় কাটছে আমাদের। তোমরা কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো। বাট আমাদের সময় খুবই খারাপ যাচ্ছে। যাই হোক, মাঝখানে অনেক দিন আমি ব্লগ করিনি। লাস্ট ব্লগ করেছি লক্ষ্মী পুজোতে। তারপর শরীর খারাপ, বিভিন্ন রকম প্রবলেম, এইসবের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। সত্যি বলতে ব্লগ করার কোনো ইচ্ছেটাই আমার মধ্যে নেই। প্রতিদিন আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি। অনেক দিন বাদে আজকে আবার ব্লগ করছি। তো আজ হচ্ছে একটা বিশেষ দিন, আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো আজ হচ্ছে কালী পুজো। তো সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি, আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা তোমরা সবাই কেমন কাটাচ্ছ কমেন্টে জানিও, যদিও ভিডিওটা পরে যাবে। আর আমরা তো পুজো করছি, তোমরা জানোই, আগের বছর দেখেছো যে আমরা পাড়াতে পুজো করি সবাই মিলে। তো এবছরও হচ্ছে, তবে এবছর বাজেট খুব কম, একদম ছোট্ট করে আমরা পুজো করছি। মানে না করলে হবে না, করতেই হবে, তাই আর কি পুজোটা হচ্ছে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখনও অবধি মাইক বক্স কিছু বাজিনি, যার কারণে তোমাদের সাথে আমি কথা বলতে পারছি। এরপরে হয়তো আর বলতেও পারবো না, তখন পুরোটাই ভয়েস ওভার করে চালাতে হবে। আর আমার শরীর খারাপ হয়ে হয়ে দেখেছো আমার কন্ডিশন কীরকম দেখতে হয়ে গেছি, নিজেকে ক্যামেরার সামনে আনতেও লজ্জা করে। যাই হোক, চলো তোমাদেরকে ছোট্ট করে হালকা করে আমাদের পুজো মণ্ডপটা একটু শেয়ার করে দিই, তারপর আমি যাব হচ্ছে নিচে। দাঁড়াও। তো এই হচ্ছে আমাদের পূজা মণ্ডপ, জাস্ট লরি প্যান্ডেল করা হয়েছে। পরে যখন বিকেলে যাব তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই ভেতরটা। তো এখনও দেখো দাদারা সব কাজবাজ করছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুবান্ধব, তোমার দাদাভাইও যাবে। সব কাজবাজ চলছে এখানে। মাকে এখনও আনা হয়নি, বিকালে আমরা সবাই যাব আনতে। তো এই হচ্ছে ব্যাপার। তো উপোস আছি এখনও অবধি। জল স্পর্শ করিনি, বাট জানি না পারবো কি না এরপরে। কারণ হচ্ছে পুজো হলে অনেক রাতে, সেই 12টার পর ব্রাহ্মণ আসবে। কতদিন কি করতে পারবো জানি না, সব কিছু তোমরা ব্লগে আপডেট পাবে। আমি এখনও নিজে কিচ্ছু জানি না। তোমার দাদাভাই বারণ করছে উপোস করতে হবে না, শরীর খারাপ, এর মধ্যে থাকতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। জানি না, মায়ের উপর সব কিছু। মা যদি চান তবেই সম্ভব, মা চাইলে সবটা সম্ভব। মা যদি চান যে আমি থাকতে পারবো, তাহলে অবশ্যই পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বিছানা টিছানা তুলে নিয়ে নিচে যাব, একটু সংসারের কাজকর্ম করতে হবে সারাদিন। আর যেটুকু পারবো টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, ব্লগ কন্টিনিউ করো। তো এখন বাজে ঠিক 12টা কি 12:30 মতো। আর এখন হচ্ছে ওই বাচ্চাটাকে পাশের বাড়ি থেকে নিয়ে এসে তোমাদের দাদাভাই এখানে আর কি ওর সমাধি করবে আর কি, কবর যেটা বলা হয় সেটা করা হবে। তো তোমরা তো সবাই জানো যে বিড়াল মারা গেলে নুন দিতে হয়, তো সেই জন্য নুন দিয়ে ওকে চাপা দেওয়া হলো। আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি জানি না এগুলো ইউটিউব মানে রেস্ট্রিকশনের বাইরে আছে কি না, তো সেই জন্য আমি এটাকে শেয়ার করলাম না। তো সত্যি বলতে খুব মন খারাপ লাগছিল যে কিভাবে সব কিছু ঘটে গেল, তা আবার এই কালী পুজোর দিন ঘটলো। সত্যি মনটা অনেক খারাপ ছিল। তারপর এদিকে দেখো আমি মানে স্নান করে একদম মানে ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে এখানে দাঁড়িয়েছিলাম। কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ আমাদের মাকে আর কি আনতে যাওয়া হয়ে গেছে অলরেডি। মানে আমি রেডি হতে পারিনি, আমি স্নান করতে গেছি, তার মধ্যে ওরা আনতে চলে গেছে, সেজন্য আমার আর যাওয়া হয়নি। তবে এখানে দাঁড়িয়েছি কারণ মাকে আমি বরণ করব। তো ওরা আসার অপেক্ষায় আর কি আছি, তো আসলে এই বরণটা করব। চলো দেখতে থাকো।
ভালো লাগলো না? একজন দুজন গিয়ে ঠাকুর নিয়ে আসলে কি ভালো লাগলো। চুপ করো তো, এরকম করলে সামনে বছর থেকে আমি থাকবোই না। এই কি গো, ফোনটা ধরো, আসো। তো গাইস, এখন হচ্ছে মা আমাদের চলে এসেছে, তো মাকে এখন বরণ করতে যাচ্ছি। তো এভাবেই যাচ্ছি, এই যে বরণ ডালা সাজিয়ে নিয়েছি, দেখো খুবই সামান্য কিছু। চলো বাড়ি যাই। দাদা বড় দুটো ছোট, আটটা ছোট ছোট কাটি বুঝবি তো, তিন তোরা কি বলে। হ্যাঁ ওই মাটি লাগবে সামনে ঘরে, এই মাটি মাটি শুভ বাড়িতে আছে মাটি। এই শুভ মাটি ঢালা ধান দিয়ে দে না না ওই পড়াই নেই তো, আমি কি আমরা পড়বো না, ঠাকুর মশাই পড়াই এখানে মাথায় গিট দিয়ে একটা করে বাঁধা দিই। হ্যাঁ ভালো করে ধরো পালাতে, এখানে একটা গিট মার মেরে বাঁধা এখন না ওই এখন এখন না জোকার দাও, জোকার দাও, জোকার দাও, খাওয়ানোর সময় জোকার দাও। ভালো করে ধরো। আর তো ওই সাইডে চাপবে মনে হচ্ছে, এই সাইডে চাপবে। এখন ঘড়িতে সময় বলছে ঠিক 6টা কি 6:30। আর আমি এখন শ্বশুরবাড়ির কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো পালন করছি। আশা করি আমাদের প্রত্যেকের বাড়িতেই নিয়ম রয়েছে 14 শাক খেয়ে 14 প্রদীপ দেওয়া। আসলে 14 প্রদীপ মানে তো ওই বংশের 14 পুরুষের নামে আর কি বাতি জ্বালানো। আশা করি এই নিয়মটা তো প্রত্যেকের মধ্যেই রয়েছে। তো আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, তবে কারোর মধ্যে থাকে কালী পুজোর আগের দিন, কারোর মধ্যে থাকে কালী পুজোর দিন। যেমন আমাদের আছে কালী পুজোর দিন, তাই কালী পুজোর দিনই আমরা 14 বাতি দিই আর 14টা মোমবাতি ধরাই। একই দিনে আমরা দুটোই করি, তো সেটাই আর কি করছি। নিচে জ্বালিয়ে এসেছি আর এখন যাচ্ছি ওপরে। আর 14টা প্রদীপ তো মানে বুঝতেই পারছো, গুনে গুনে 14টা, তো সেরকম বেশি তো দেওয়াই যায় না, ওই একটা একটা কোনো রকম দেওয়া হয়। তাই ওপরে যেহেতু নতুন ঘরটা রয়েছে, তো ওখানে একটা না জ্বালালে হয় না, কেমন লাগে না। নতুন ঘর হয়েছে, যতই একটা বাতি তো দিতেই হয়, তো সে কারণে আর কি এখানেও ধরিয়ে দিয়ে গেলাম। চলো আমাদের বাড়ির লোকটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার ঘর প্রজ্বলিত হয়ে গেছে, দেখো।
নাইট বলবো, কারণ কি বলতো এখন বেজে গেছে 10টা ঘড়িতে, আর এখন আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিলাম, আর এখনই আমি যাব হচ্ছে মায়ের কাছে পুজো দিতে। হ্যাঁ তো রাতে, কারণ আমাদের 12টার সময় ব্রাহ্মণ আসবে। আর আজকে একটুখানি ট্র্যাডিশনাল লুক ট্রাই করলাম, কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ চেষ্টা করলাম, খুব ভালো পারি বলবো না, চোখ মুখগুলো শুকিয়ে গেছে তাই একটু সাজলাম। আর এই দেখো হেয়ার স্টাইল করেছি, একা একাই করেছি। ভালো লাগছে কমেন্টে জানিও, ভালো লাগছে বর? আর বরটা হেল্প করে চলে গেল ওখানে। যাই হোক, এই হচ্ছে আমার লুক ফাইনাল। তো এইভাবে এখন যাব মণ্ডপে, কেমন লাগছে জানিয়ে যাবে। চলো টাটা। তো ভিডিওগুলো দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল, তার কারণ তোমাদেরকে বলি। দেখো আমাদের এই পুজোটা না প্রায় 10 দিন মতন ছিল। এবার একদম ঘরের সামনে যেহেতু পুজো, প্রত্যেক দিনই মাইক বেজেছে। এবার ওই বক্স বাজার জন্য আমি না ঠিকঠাক এডিট করতে পারিনি। আর প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান আমাদের এখানে আমরা রেখেছিলাম, তোমরা পরপর সব ব্লগগুলো পাবে, দেখতেই পারবে। তো সে কারণে বিজিও ছিলাম, আর এডিট করতে ইচ্ছেটাও হয়নি, কারণ প্রতিদিনই বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি রাত্রির মানে 12টা-1টা বেজে গেছিলো। তারপর আর শরীরে দেয়নি যে এডিট করব। তো সে কারণে না ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেল। আজ প্রায় মানে 12 দিনের মাথায় তোমাদের সাথে আমি কালী পুজোর ব্লগ শেয়ার করছি। তবে আমি চেষ্টা করব যে এরপর থেকে প্রত্যেক দিন তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করে দেওয়ার। যাই হোক, ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পারছো যে মণ্ডপে এসেই আমি আর কি মায়ের পুজোর মানে জোগাড়যন্ত্র করছিলাম। আর আমি একা নয়, এখানে জেঠিমা কাকিমা অনেকেই এসছে এখানে পুজোর সব কাজকর্মগুলো গুছিয়ে দিতে, আর এখানে দাদাভাইরাও তো করছে। যাই হোক চলো, এখানে দেখো ব্রাহ্মণ এসছে, এবার পুজো শুরু হবে। এই যে লাল বাবারা তাকাও এদিকে, এ লাল বাবা। তোমরা দাঁড়িয়ে দিকে এইদিকে পাখা দেয় নাই, খোলা দিয়ে দিচ্ছে। আর পাখা ওই আনতে কালকে একটা কুলার দিয়ে যাবে বলছে। পুজোর পরে ভিডিও হয়ে গেছে কিন্তু। কাম তো আমি তখনই বললাম ধোয়া ধোয়া আবার রাখবো। লাল বাবা কাজ পাচ্ছে না তো। এই বছর নিয়ে আমরা 3 বছর পুজো করছি। এই 2 বছর না আমরা যতটা আনন্দ করেছি তোমরা ভাবতে পারবে না। এই বছর আমরা তার থেকে মানে দ্বিগুণ 3 গুণ সেটা বললেও কম হবে, অনেক অনেক বেশি আনন্দ করেছি। প্রত্যেকটা দিন আমরা ভীষণ আনন্দ করেছি, কালী পুজোর দিন থেকে শুরু করে প্রত্যেকটা দিন। সেটা তোমাদের সাথে ব্লগে কিছুটা আমি শেয়ার করেছি, কারণ একটা ব্লগে তো সমস্ত কিছু শেয়ার করা সম্ভব নয়। তবে বিশ্বাস করবে না, এত আনন্দ করেছি কালী পুজোর রাতে।
রাত্রেও মানে পুরো সারা রাত জেগে আমরা প্রচুর আনন্দ করেছি। তোমরা সেটা কিছুটা দেখতে পারবে। তো চলো তার আগে আমরা মায়ের ভোগটা নিয়ে আসি। আরে কি আছে ভিতরে কি আছিস? বাহাতে ঢালো, রাখো, রেখে দাও, বলছি কি করতে হবে, আসমন করতে হবে, জানো তো অনেকে যাও জানো, বাহাতে ঢালো, 3 বার নমঃ শিবায় বিষ্ণু বলো। আরো আছে না বলছি বলছি, যারা জানো তাহলে বলো, 3 বার নমঃ শিবায় বিষ্ণু বলো। আরে দেও সবার তো একদম পবিত্র বা সর্বাস্তম সদর্পা যশে সিন্ধুদাক্ষ স অভ্যন্তরং সূচি নমসূচি গৌরাক গোপাল ছেলেরা ডান কানে ওনা গোপাল আছে তো তোমার তুমি বাগানে কোথাও ডান কান বলছো বলো নমো প্রচণ্ডে উত্তরে নিত্যম সুকৃতে রাইতে কুলদৈতে যোগে জয়তে শ্রীকীর্তি বিনাশনং শক্তিভূতে সনাতনী বিনাশ্রয় গুণাময় নারায়ণী। আমার টলমল সারা আনন্দ। মায়ের বসন ত্যাগ, অঞ্জলি, মায়ের আরতি সমস্তটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর এখন হবে হচ্ছে আমাদের মানে মেন যেটা মায়ের পুজোতে হয় সেটা হচ্ছে যজ্ঞ, হোম যজ্ঞ। তো এই যজ্ঞটাও তোমাদের সঙ্গে চলো একটু হালকা করে শেয়ার করি, চলো। ওম ইদমগ্নায় স্বাহা। হাওয়া দিচ্ছি কি রে? ওম বায়ুবে স্বাহা। আওয়াজ নেই না বলে হিট হচ্ছে না উপরে। ওম ইদমগ্নায় স্বাহা। আগুনে হাওয়া তো। ওম ইদমগ্নায় স্বাহা। পাখির থেকে হাওয়া। ওম শীতলায় স্বাহা। এটা উল্লো করে।
এবার যারা যারা আর কি উপোস করেছিল এখানে ব্রাহ্মণমশাই বললেন যে এখানে যে প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল সেই প্রদীপটা মায়ের কাছে মানে নিবেদন করতে প্রত্যেককে। তো একে একে দেখো সবাই কিন্তু এখানে মায়ের কাছে প্রদীপ নিবেদন করছে। দেখো আমাদের পুজো কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, পুরো পুজোটাই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে দেখালাম। সত্যি বলতে জীবনে প্রথমবার আমি এই পুজো করলাম, মানে মায়ের পুজো প্রথমবার দিলাম। আর সত্যি যে আমি পারবো আমি এটা কখনো ভাবতেই পারিনি। তো দিয়ে তো আমি ভীষণ খুশি। আর তোমাদের কেমন লাগছে আমাদের এই পুজো, আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। গাইস এখন আমাদের পুজো শেষ হলো আর ভোর হয়ে গেছে, মানে রাত কেটে ভোর হয়ে গেছে। এই যে মা, এখন আমাদের প্রসাদ মাখা হবে, তারপর ডিস্ট্রিবিউশন করা হবে। আর এখন কটা বাজে জানো? কটা বাজে একটু বলতো, জানিস না কটা বাজে? 4টে বাজে। আর এখন আমাদের পুজো কমপ্লিট হবে। তো চলো মায়ের ভোগগুলো এখন মাখামাখি করি, করে সবার মধ্যে দেওয়া হোক। আর চোখ মুখে যা ছিঁড়ি হয়েছে সে আর কি বলবো। চলো। ওহ কি বন্ধু প্রেম, কি বন্ধু প্রেম। দেখো একে বলে একতা, এগুলোকেই বলে বন্ধুত্ব। আমি আছি তো। হ্যাঁ তুমি তো আছো, এত দূরে থাকলো ওইখানে যেতে হবে। কানে কানে বললি এবার। গাইস দেখো আমাদের গল্প করতে করতে সকাল হয়ে গেছে। দেখো সূর্যের আলো ফুটে গেছে। ওই যে সূর্য দেখা যাচ্ছে, দুটো সূর্য উঠেছে। দেখো দেখো সবাই এই মাত্র বাড়ি গেল। আর এখন অবধি আমরা 4-5জন আছি, গল্প করছি। সরকারি সূর্য। ওইদিকে গোপালের ঘুম ভাঙানো হচ্ছে। তুই শোনা আওয়াজটা দেখি রে তো, এই ছুটকে দেখি। আওয়াজ শোনা হয়ে গেছে। দাও কাছে দাও, ফোনটা দাও। সবাই চুপচাপ থাকলে আওয়াজ শোনা যাবে। তো গাইস গুড মর্নিং। গুড মর্নিং বলার একটাই কারণ, এখন সকাল হয়ে গেছে। এই দেখো এই হচ্ছে আমাদের সাইন্ডে, আর ওই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। ওইখানে গোপালের ঘুম ভাঙানো হচ্ছে। জাস্ট একটু মুখে মুখে জল দিয়ে আসলাম, ফ্রেশ হলাম, একটু শোবো গো, কারণ 2-3 ঘন্টা না ঘুমালে না শরীরটা একদম জিরোবে না। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখতে যা লাগছে আর কি বলবো, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগ নিয়ে। 2-3 ঘন্টা না ঘুমালে হবে না, কারণ হচ্ছে এখন দুধিকর্মা মাখতে যেতে হবে। দুধিকর্মা মাখতে যেতে হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। চলো খুব ভালো করে পুজো কাটাও, আর শব্দবাজি কিন্তু একদম নয়। চলো টাটা, বাই বাই।